তাকিয়া মসজিদ, যেটা ওয়াকফ সম্পত্তির ওপরে ছিল, সেই তাকিয়া মসজিদ সেটাকে ভেঙে মন্দির প্রসারণ করা হয়েছে। জানুয়ারি 2025 উজ্জয়িনের খবর। এই খবরগুলো কিন্তু এখনো অ্যাভেলেবল, নেটে সার্চ করলেই পেয়ে যাবে। বিভিন্ন সংবাদপত্র তারা এই রিপোর্টগুলো পাবলিশও করেছে। মধ্যপ্রদেশের ভোপালের আরো একটা খবর, একজন বিজেপি নেতা পরিচালিত এনজিও দ্বারা ভোপালে 1.2 হেক্টর ওয়াকফ জমি, যে জমিটা কি ছিল, কবরস্থান ছিল, একজন মুসলিম ব্যক্তি তার অন্তিম পরিণতি বা শেষ যে স্থান, যে জায়গায় তার জায়গা হয়, সে জায়গা 1.2 হেক্টর সেই ওয়াকফ জমি, সেটা জবরদখল হয়েছে। কিসের জন্য? কমিউনিটি হল নির্মাণের জন্য। জানুয়ারি 2021, এটা সার্চ করলেই পাওয়া যাবে। এই বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে আল জাজিরা একটা নতুন রিপোর্ট, সেই সম্পত্তির ভবিষ্যৎ কি হবে, ওয়াকফ বিলের কিছু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, কর্ণাটকার যে রিপোর্টটা বললাম 862 প্রপার্টি, সেটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তারা তাদের সংবাদপত্রে পাবলিশ করেছে। এগুলো নেটে সার্চ করলে পাওয়া যাবে। তামিলনাড়ু যে 734টি ওয়াকফ প্রপার্টি বললাম, সেটা WAMSI সরকারি যে ডেটা, তার মধ্যে বলা রয়েছে। সেই ডিসপিউট নিষ্পত্তি হয়ে গেলে হয়তো এটা জবরদখল বলা যাবে না, আইনি বৈধতা পেয়ে যাবে এই জবরদখলটা। এই বিলটা বোঝার পর আপনাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। 8ই আগস্ট 2024 আমাদের সংসদ লোকসভায় দুটো বিল এসেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 এবং দ্য মুসলমান ওয়াকফ রিপিল বিল 2024। এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এটা ওয়াকফ অ্যাক্ট 1995 এর মধ্যে বেশ কিছু সংশোধন এনেছে। প্রথম সংশোধনেই এই নামটার মধ্যে একটা পরিবর্তন এনেছে, এটাকে নতুন একটা নামকরণ করা হয়েছে, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট উম্মিদ অ্যাক্ট 1995। এই সরকার একটা জিনিস খুব ভালো করে, বিলের নামগুলো খুব সুন্দর দেয়। উমিদ অ্যাক্ট 1995, উমিদ বাংলায় যার অর্থ আশা। এই আশা বা প্রত্যাশা কতটা কি, সেটা আজকে বেশ কিছু ডেটা সহযোগে আমরা বুঝবো, এবং অতীতে এবং সাম্প্রতিক বেশ কিছু ঘটনা বলি, সেগুলোর উপর আলোকপাত করে একটু আমরা বুঝবো। একটু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 সেটা বোঝার আগে একটা সরকারি রিপোর্ট বা ডেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই রিপোর্ট WAMSI তারা পাবলিশ করেছেন। WAMSI এর পুরো কথা হচ্ছে ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া, এবং গভর্নমেন্টের এই ডেটাটা আমাদের দেশের দুটো জাতীয় সংবাদপত্রেও কিন্তু পাবলিশ হয়েছিল, একটা দ্য ইকোনমিক টাইমস 27 নভেম্বর 2024 এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 28 নভেম্বর 2024 এই রিপোর্টটা পাবলিশ করেছিল। কিসের রিপোর্ট? এই রিপোর্টে বলছে সারা দেশ জুড়ে ওয়াকফ যে সম্পত্তি রয়েছে, তার মধ্যে 58,929টি প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি জবরদখল অবস্থায় রয়েছে। তাহলে এই যে জবরদখলকৃত সম্পত্তি বিল এসেছে, এবারের ভবিষ্যৎ কি হবে একটু বোঝা যাক, বা আগামীতে আর যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তাদেরই বা ভবিষ্যৎ কোন পথে, সেটা একটু আমরা বুঝে নিব। একজন সচেতন নাগরিক হিসেবে আশা করছি ইতিমধ্যে আপনারা এই ওয়াকফ বিল সম্পর্কে জেনেছেন। এই বিলটি এই এপ্রিল মাসেই 2025 এপ্রিল 2025 লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেই পাস হয়ে গিয়েছে। এবার রাষ্ট্রপতি অনুমোদনের অপেক্ষা, আশা করা যায় সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং একজন দায়িত্ববান নাগরিকের কর্তব্য, এই যে রাত জেগে আমাদের পার্লামেন্টেরিয়ানরা বিলটা পাস করলো, সেটা যদি বুঝে থাকেন, অন্য নাগরিক যারা বুঝছে না তাদের একটু বুঝিয়ে দেওয়া। এই বিলের সেকশন 4, সেকশন 3C, সেকশন 5, সেখানে বলা হচ্ছে যে ওয়াকফের যে ডিসপিউটেড সম্পত্তিগুলো রয়েছে, সেই ডিসপিউটেড সম্পত্তির ডিসপিউট নিষ্পত্তির নির্ধারক করা হয়েছে কালেক্টরকে। মানে কালেক্টর, এই যে আমি প্রথমে একটা সংখ্যার কথা বললাম, এই যে সম্পত্তিগুলো জবরদখল রয়েছে, এদের ভবিষ্যৎ কি হবে তার
ক্ষমতা কালেক্টরের কাছে রয়েছে। কালেক্টরের কাছে আরো একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সার্ভের ক্ষমতা, যার জন্য আগে ছিল সার্ভে কমিশন। কালেক্টর সার্ভে করে দেখবে সে সম্পত্তিটা ওয়াকফের কি না, যদি ওয়াকফের থাকে তাহলে ওয়াকফের হাতে সেটা দিয়ে দেবে। আর এই অ্যাক্ট 1995 ওয়াকফ অ্যাক্ট, সেখানে এই ডিসপিউট নিষ্পত্তির জন্য কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনাল ছিল, সেসব থাকছে না, এখন কালেক্টরের হাতে। বর্তমানে দেশের নাগরিক বুঝতেই পারছে বিভিন্ন ঘটনাবলীর মধ্য দিয়ে যে বেশ ছোটখাটো অনেক ব্যাপারেই সরকারের চাপে কালেক্টরের কিন্তু শিরদাঁড়াটা বেঁকে যায়। যাই হোক, সেসব কথা পরে হবে, সেসব আমরা ডেটা সহযোগে দেখব, আপনারা বুঝবেন। ওয়াকফ সম্পত্তিটা কি একটু সেটা দিকে দেখা যাক। ওয়াকফ হলো ইসলামিক আইনের অধীনে একটি ধর্মীয় দান, যেখানে কোনো ব্যক্তি তার সম্পত্তি স্থায়ীভাবে ধর্মীয়, শিক্ষামূলক বা জনহিতকর কাজে উৎসর্গ করে। এই উৎসর্গকৃত সম্পত্তি আর বিক্রি, হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রদান করা যায় না। এটি নির্দিষ্ট ধর্মীয় বা জনহিতকর উদ্দেশ্যে চিরস্থায়ীভাবে ব্যবহৃত হয়। মানে কোনো একজন ব্যক্তি তার সম্পত্তি ইসলামিক কাজে, মানে মুসলিম ধর্ম আচার পালনের জন্য যে মসজিদ রয়েছে সেই মসজিদ নির্মাণের জন্য জায়গা দান করলেন, মুসলিম মৃত ব্যক্তির জন্য কবরস্থানের জন্য জায়গা দান করলেন, আরো ঈদগাহ, দরগাহ বিভিন্ন জন্য তিনি তার সম্পদটা দান করলেন, বা বিভিন্ন ইসলামিক ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান নির্মাণের জন্য, বিভিন্ন জনহিতকর কাজ। হয়তো কোনো ব্যক্তি ভাবলেন মুসলিম কোন একটা জায়গা মুসলিম সম্প্রদায় পিছিয়ে রয়েছে, তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, তো সেই মুসলিম সম্প্রদায়ের অগ্রগতির জন্য তিনি তার সম্পদ দান করলেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে ফেলেছি যে কোনো ব্যক্তি, এটা আগে ছিল, এখন এই যে নতুন বিল চলে এলো যেটা খুব তাড়াতাড়ি আইনে পরিণত হবে, সেই বিল বলছে কোনো ব্যক্তি নয়, সেই ব্যক্তি ওয়াকফ, তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে যদি সে প্রমাণ করতে পারে সে 5 বছর ইসলাম প্র্যাকটিস করেছে। কাজেই কোনো নন মুসলিম, অমুসলিম, সে যদি ভাবেও যে না আমার এলাকায় মুসলিম সম্প্রদায় পিছিয়ে রয়েছে, বা আমার এলাকায় যে মুসলিম রয়েছে তাদের একটা কবরস্থান নেই, তাদেরকে একটা জমি দান করি, পারবে না। তবে অমুসলিম তিনারা কিন্তু এবার থেকে ওয়াকফ বোর্ডে সদস্য হতে পারবেন। হ্যাঁ, এই বিলে এই কথাই বলা আছে। ওয়াকফ বোর্ডে সেকশন 9 and 11, সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং স্টেট ওয়াকফ বোর্ডে অবশ্যই 2 জন অমুসলিম সদস্য থাকতে হবে। এমনকি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে যে 22 জন মেম্বার থাকবেন তার মধ্যে 12 জন পর্যন্ত অমুসলিম হতে পারে, এখানেই শেষ নয়। এর আগে যেমন এই ওয়াকফ অ্যাক্ট 1995, সেখানে ওয়াকফ বোর্ডের প্রধান বা সিইও একজন মুসলিমই হতে পারতেন, কিন্তু এবার থেকে একজন অমুসলিমও এই ওয়াকফ বোর্ডের সিইও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে 22 জনের মধ্যে 12 জন অমুসলিম ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারেন, সিইও হতে পারেন। তাহলে একটু যদি আমরা দেখি তাহলে বোঝাই যায় যদি সরকারের সহমত থাকে তাহলে কিন্তু ওয়াকফ বোর্ড, যেটা মুসলিম অ্যাফেয়ার্স দেখার দায়িত্ব ছিল বা মুসলিম সম্পত্তি দেখা দায়িত্বে ছিলেন, তার সদস্যের সংখ্যাগরিষ্ঠ অমুসলিম হতে পারে। এমনকি সে সম্পত্তির দায় দায়িত্ব সেই অমুসলিমদের হাতে থাকতে পারে, কিন্তু কোনো একজন অমুসলিম সেই সম্পত্তিতে কোনো রকম কন্ট্রিবিউট করার অধিকার তার থাকছে না। এখানে আর্টিকেল 26 এর কথা বলছি। আর্টিকেল 26 আমাদের দেশের, আমাদের সংবিধানের আর্টিকেল 26 আমাদের দেশের প্রতিটা ধর্মীয় বা ধর্মের মানুষদের তাদের নিজস্ব যে রিলিজিয়াস অ্যাফেয়ার্স এবং যে রিলিজিয়াস ম্যাটার্স, এই ওয়াকফ বোর্ড যেটা ইসলামিক সম্পদ বা এই মসজিদের যে ওয়াকফ সম্পদ বা কবরস্থানের সেটা দেখাশোনা করে। তো আর্টিকেল 26 বলছে প্রতিটা ধর্মের তাদের নিজস্ব রিলিজিয়াস অ্যাফেয়ার্স মেনটেনের স্বাধীনতা রয়েছে।
কিন্তু এই বিল আসার পর আর্টিকেল 26 তার উপর একটা বড় কোশ্চেন দাঁড়িয়ে গেল। যাক, সেসব কথা দেখা যাক। তাহলে হ্যাঁ, কোন একজন ব্যক্তি সৎ উদ্দেশ্য নিয়ে মুসলিমদের স্বার্থে তাদের সম্পদ ওয়াকফ করেছিলেন। এখন এই সম্পদের ভবিষ্যৎ কি সেটা বোঝার জন্য অতীত এবং বর্তমানের কিছু ঘটনা বলি, কিছু ডেটা উইথ সোর্স আপনাদের সামনে রাখি। প্রথমে এই একটা গভর্নমেন্ট ডেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এটা 2024 সালের WAMSI এর রিপোর্ট। এমনই রিপোর্ট 2019 সালেও সরকার কিন্তু দেখিয়েছিল। 2019 সালে এই সংখ্যাটা কতটা ছিল একটু দেখা যায়। 2019 সালে সারা দেশ জুড়ে যে ওয়াকফ সম্পত্তি ছিল তার মধ্যে 17,000 ওয়াকফ সম্পত্তি জবরদখল অবস্থায় ছিল। 4 বছরে, মানে 5 বছরে, 2019 থেকে 2024, 5 বছরে সেই 17,000 থেকে জবরদখলকৃত সম্পদের সংখ্যা বেড়ে হয়ে গেল 58,929। প্রায় 42,000 ওয়াকফ প্রপার্টি এই 5 বছরে জবরদখল হল। এদের ভবিষ্যৎ কি হবে সেটা বোঝার আগে কিছু রাজ্য ভিত্তিক, প্রতিটা রাজ্যে ভিত্তিক কি অবস্থা ওয়াকফ সম্পত্তিগুলো সেটার দিকে একটু দেখা যাক। 2019 সালের যে রিপোর্ট সেটাই বলছি। 2019 সালের রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব রাজ্যে সর্বাধিক ওয়াকফ প্রপার্টি জবরদখল অবস্থায় ছিল, প্রায় 5,610টি ওয়াকফ প্রপার্টি। এটা 21/11/2019 এর রিপোর্ট। এই রিপোর্ট বার্তা ভারতী রিপোর্ট, ডেইলি এক্সেলসায়ার, বিজনেস নিউজ ইন্ডিয়া এই সমস্ত সংবাদপত্রগুলো এই রিপোর্ট পাবলিশ করেছিল। যাই হোক, এবার মধ্যপ্রদেশে যতগুলো ওয়াকফ প্রপার্টি ছিল তার মধ্যে ছিল, কেন বলছি আছে, তার মধ্যে 3,240টি প্রপার্টি জবরদখল। রিসেন্ট কিছু খবর দেখা যাক মধ্যপ্রদেশে। 2025 সালে টাটকা খবর। নিজামুদ্দিন কলোনি, উজ্জয়ন, মধ্যপ্রদেশের উজ্জয়ন, সেখানে 5.27 একর ওয়াকফের জমি জবরদখল করা হয়েছে। কিসের জন্য? মহাকাল করিডর তৈরি করার জন্য। এবং এই জবরদখল কার হস্তক্ষেপে হয়েছে? মধ্যপ্রদেশ সরকারের হস্তক্ষেপে হয়েছে। এবং এই বিল কি দেখাচ্ছে? এই যে জবরদখল বা এই যে ডিসপিউট, সে নিষ্পত্তির দায়িত্ব থাকছে কালেক্টরের হাতে। সরকারের বলা চলে একটা পাপেট, সরকারই জবরদখল করছে। কি হবে ভবিষ্যৎ বোঝাই যাচ্ছে। মধ্যপ্রদেশ উজ্জয়ন, জানুয়ারি 2025, ঐতিহাসিক তাকিয়া মসজিদ, যেটি ওয়াকফ সম্পত্তি ভেঙে, মানে তাকিয়া মসজিদ যেটা ওয়াকফ সম্পত্তির ওপরে ছিল, সেই তাকিয়া মসজিদ সেটাকে ভেঙে মন্দির প্রসারণ করা হয়েছে। জানুয়ারি 2025 উজ্জয়নের খবর। এই খবরগুলো কিন্তু এখনো অ্যাভেলেবল, নেটে সার্চ করলেই পেয়ে যাবে। বিভিন্ন সংবাদপত্র তারা এই রিপোর্টগুলো পাবলিশও করেছে। মধ্যপ্রদেশের ভোপালের আরো একটা খবর। একজন বিজেপি নেতা পরিচালিত এনজিও দ্বারা ভোপালে 1.2 হেক্টর ওয়াকফ জমি, যে জমিটা কি ছিল? কবরস্থান ছিল। একজন মুসলিম ব্যক্তি তার অন্তিম পরিণতি বা শেষ যে স্থান, যে জায়গায় তার জায়গা হয়, সে জায়গা 1.2 হেক্টর সেই ওয়াকফ জমি, সেটা জবরদখল হয়েছে। কিসের জন্য? কমিউনিটি হল নির্মাণের জন্য। জানুয়ারি 2021, নেটে সার্চ করলেই পাওয়া যাবে। এই বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে আল জাজিরা একটা নতুন রিপোর্ট দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের যে ওয়াকফ সম্পত্তি ছিল তার 90% জবরদখল হয়ে আছে বা হওয়ার পথে। এবং সেই সম্পত্তির ভবিষ্যৎ কি হবে, ওয়াকফ বিলের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী কোনো একটা ভিডিও যদি আপনারা না জানেন কমেন্ট সেকশনে জানবেন। তাহলে এই ওয়াকফ বিলে কি কি রয়েছে ডিটেলসে সেকশনগুলো জাস্ট
হালকা করে বলে গিয়েছি, পুরো বিলটাই না হয় ব্যাখ্যা করা যাবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, সেখানে দেখা যাক আমাদের দেশে, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে আমাদের দেশের দ্বিতীয় সর্বাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে এই রাজ্যে। প্রথম উত্তরপ্রদেশে সর্বাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে, তারপরেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় সর্বাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে। তো পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তার মধ্যে 3082টি প্রপার্টি জবরদখল হয়ে আছে। কার রিপোর্ট? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, নভেম্বর 21, 2019 সালের 21শে নভেম্বর নিউজ। বিজনেস নিউজ ইন্ডিয়া তারাও এটাকে কভার করেছে নভেম্বর 2019। তামিলনাড়ুতে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, ওয়াকফের যে প্রপার্টি রয়েছে তার মধ্যে 734টি ওয়াকফ প্রপার্টি জবরদখল। কর্ণাটকার যে ওয়াকফ প্রপার্টি রয়েছে তার মধ্যে 862টি জবরদখল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, কর্ণাটকার যে রিপোর্টটা বললাম 862টি প্রপার্টি, সেটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তারা তাদের সংবাদপত্রে পাবলিশ করেছে, এগুলো নেটে সার্চ করলে পাওয়া যাবে। তামিলনাড়ুর যে 734টি ওয়াকফ প্রপার্টি বললাম সেটা WAMSI সরকারি যে ডেটা তার মধ্যে বলা রয়েছে। তেলেঙ্গানাতে এক্স্যাক্ট সংখ্যাটা জানা যায় না যে কটা প্রপার্টি জবরদখল রয়েছে, তবে রিসেন্ট রিপোর্ট অনুযায়ী বা সিয়াসত ডেইলি এবং দা হিন্দু সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী প্রায় 75% ওয়াকফ প্রপার্টি তেলেঙ্গানায় জবরদখল অবস্থায় রয়েছে। দিল্লি, আমাদের দেশের রাজধানী, জাতীয় রাজধানী, যেখানে ওয়াকফ প্রপার্টি যতগুলো রয়েছে দিল্লির, তার মধ্যে 373টি ওয়াকফ প্রপার্টি জবরদখল। প্রেস ট্রাস্ট ইন্ডিয়া, বিজনেস নিউজ ইন্ডিয়া রিপোর্ট করেছে 21 নভেম্বর 2019 সালে। মহারাষ্ট্র খুব একটা পিছিয়ে নেই, রিসেন্ট রিপোর্ট 2025-এরই রিসেন্ট রিপোর্ট মহারাষ্ট্রের, যেটা হিন্দুস্তান টাইমস পাবলিশ করেছে, খুব একটা পিছিয়ে নেই, তারা অনেকটা উন্নতি করেছে সে জায়গায়। তারা তাদের রাজ্যের যে ওয়াকফ সম্পত্তি তার 50% জবরদখল করে রয়েছে। তাহলে এই যে উম্মিদ অ্যাক্ট, এখনো অ্যাক্ট হয়নি, যাই হোক উম্মিদ যে নামকরণ করা হয়েছে 1995 ওয়াকফ অ্যাক্টকে সংশোধন তার মধ্যে আনা হয়েছে, সে উম্মিদ বা আশা করা যাচ্ছে। আপনারা কি আশা করছেন যে এই যে জবরদখলকৃত সম্পত্তি এই বিলের মধ্য দিয়ে কি ফেরত পাওয়া যাবে? অনেকে তো বলছে যে আজকে দাঁড়িয়ে, যখন এটা এখনো আইনে পরিণত হয়নি, রাষ্ট্রপতির অনুমোদন এখনো আসেনি, আজকে দাঁড়িয়ে আমি জবরদখল বলতে পারছি, নিউজ রিপোর্ট গুলো জবরদখল বলতে পারছি, এমনকি গভর্নমেন্ট ডেটা সেটাও বলছে যে জবরদখল রয়েছে। কিন্তু এই অ্যাক্ট আসার পর যখন এই ডিসপিউট গুলো, এই জবরদখল যেগুলো রয়েছে, ডিসপিউট যেগুলো রয়েছে, যে ডিসপিউট নিষ্পত্তির দায়িত্ব কালেক্টরের ঘাড়ে, সেই ডিসপিউট নিষ্পত্তি হয়ে গেলে হয়তো এটা জবরদখল বলা যাবে না, আইনি বৈধতা পেয়ে যাবে এই জবরদখলটা। এই বিলটা বোঝার পর আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং একজন সচেতন নাগরিক হিসেবে এগুলো জানুন, রিপোর্ট রয়েছে সেগুলো পড়ুন, সংবাদপত্র এখনো কিছু কিছু ডেটা ছোট করে হলেও পাবলিশ করছে, সেসবগুলো পড়ুন এবং অন্যদের জানিয়ে দেওয়ার দায়িত্ব বর্তায় একজন দায়িত্ববান নাগরিক হিসেবে।